নমস্কার বন্ধুরা, আবার আমি এসে গেছি আরেকটা নতুন বাজেট হোটেলের সন্ধান নিয়ে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি স্বর্গদ্বার রোডের একদম পুরী বাজারের সামনে। তো আমার বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজিক ইন এবং আমার উল্টো দিকে হোটেল ড্রিম কানেক্ট। তো ঠিক ড্রিম কানেক্টের অপোজিটে যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে মা লক্ষ্মী নিবাস। তো আসুন এই হোটেলের কতগুলো রুম এবং হোটেলে বিস্তারিত কিছু জেনে নেই। আসুন ভেতরের লোকজনের সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা, জয় জগন্নাথ। তো এখন আমি মা লক্ষ্মী নিবাসের ভেতরে ঢুকে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই জয় জগন্নাথ সুন্দর ছবি লাগানো আছে, জয় জগন্নাথ। ইন্টেরিয়ার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। আর এই হচ্ছে অফিস ডেস্ক। তো এখানে আপনারা যখন বুকিং করতে যখন আসবেন, পাশে এখানে সোফা আছে, সোফাতে এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন বুকিং চলাকালীন। এবং এখানে দেখছে যে ভাই আছে, ভাইয়ের নামটা আমি জেনে নেবো। ভাই, তোমার নাম? শুভম সানা। আচ্ছা, শুভম সানা। তো এই মুহূর্তে তোমাদের রুম খালি আছে? খালি আছে। আচ্ছা, আর এমনি বাদ বাকি সব বুক? আচ্ছা, তোমাদের এই হোটেলে কটা রুম আছে? আচ্ছা, এসি নন এসি দুটোই আছে। আচ্ছা, আচ্ছা। তো আমি ভাইকে রিকোয়েস্ট করছি কটা রুম তুমি যদি আমাকে দেখাতে পারো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা হোটেলে একদম গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। তো এখানে যে রুমটা আছে, প্রথমে শুরুতে ডান দিকে যে রুমটা আছে সেটা হচ্ছে 101 নম্বর রুম। তো সম্ভবত এই রুমটা নন এসি রুম। আচ্ছা, এখন আমি দরজা দিয়ে ঢুকছি। ঢুকেই দেখুন এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন রয়েছে এবং এখানে এই রুমটা যথেষ্ট বড়। আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম একটু আগে, ওনারা বললেন কিছুক্ষণ আগে গেস্ট এখান থেকে গেছেন, তো রুমটা এখনো রেডি হয়নি, ওনারা রেডি করছেন। তো বর্তমানে পুরীতে কিন্তু অফ সিজন বলে কিছু নেই, সারা বছর ধরেই লোক কম বেশি আসতে থাকছে, সুতরাং সব হোটেলগুলোই কিন্তু বুকড হয়ে আছে। তো আপাতত আমি রুমটা দেখিয়ে নিচ্ছি। এটা মোটামুটি বেশ যথেষ্ট বড় একজন বেড। এবং এই বেডে আপনারা কজন অ্যালাউ করছেন একসঙ্গে? আচ্ছা আচ্ছা, 3 জন অ্যাডাল্ট আপনারা কি অ্যালাউ করছো? আচ্ছা আচ্ছা, তার জন্য কি এক্সট্রা কোনো পয়সা কি দিতে হয়? আচ্ছা, এটা বেশ ভালো একটা ব্যাপার জানা গেল যে আপনারা অ্যাডজাস্ট করে যদি 4 জন যদি থাকতে পারেন তাহলে এক্সট্রা কোনো চার্জ এখানে লাগবে না। তো এখানে দেখে নিন কিং সাইজ বেড আছে, 3টে বালিশ এবং হেডবোর্ডের সামনে অলরেডি সুন্দর একটা এক্সট্রা বালিশ ওনারা দিয়ে দেবেন বলছেন। এবং এখানে মাথার সামনে টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, রিমোট আছে, মশার ধূপের মেশিন আছে, এখানে ছোট একটা ওয়ার্ড্রোব আছে, জগ আছে, গ্লাস রয়েছে এবং সুন্দর দুখানা চেয়ার রয়েছে। ঘরে বসার জন্য যথেষ্ট স্পেসিয়াস এই রুমটা। ঘরে টিভি আছে, এখানে আপনার আয়না রয়েছে, এখানে হাত ধোয়ার জন্য বেসিন যেটা আমি প্রথমেই দেখিয়েছি। তো আসুন একবার বাথরুমটা একবার একটুখানি দেখে নেব। বেশ সাজানো গোছানো পরিষ্কার বাথরুম, বেসিন রয়েছে, আয়না রয়েছে, কল রয়েছে, শাওয়ার এখানে রয়েছে, ওয়েস্টার্ন কোমোড আছে, ফসেট আছে, বেশ সুন্দর। এবং সব থেকে ভালো কথা হচ্ছে দেখুন একদম 7 ফুট পর্যন্ত, আমার নিজের হাইট 6 ফুট, একদম 7 ফুট 7.5 ফুট 8 ফুট পর্যন্ত এখানে কিন্তু একদম টাইলস বসানো আছে এবং মেঝেতেও কিন্তু টাইলস বসানো আছে এবং এখানে ফ্লোর টাইলস এখানে আছে। তো এই গেল 101 নম্বর রুমের রিভিউ। এবং তো এই নন এসি রুমটার ভাড়া কত আমি ভাই থেকে একবার জেনে নিতে চাইবো। এই নন এসি রুমটার ভাড়া হলো 800 টাকা করে, সিজনে বেড়ে যায়। আচ্ছা, সিজনে আপ ডাউন করে। তো বর্তমান 800 টাকা ভাড়া। আচ্ছা, বর্তমানে কিন্তু এখন রেট 800 টাকা চলছে। আমি এখন একদম আগস্টের 1 আগস্ট আমি দাঁড়িয়ে আজকে এই রিভিউটা আমি নিচ্ছি। জানলা থেকেও পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, একদম হোটেল ড্রিম কানেক্টের অপোজিটে আমরা দাঁড়িয়ে রয়েছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই নন এসি রুমের ভাড়া আছে বর্তমানে 800 টাকা। তো চলুন ভাইকে রিকোয়েস্ট করে যদি আরো কয়েকটা রুম যদি এই হোটেলে দেখে নেওয়া যায়। এক নম্বর রুম, এই রুমটা খালি রয়েছে। তো এই রুমের ব্যাপারে একটুখানি দেখে নিই। বাহ, সুন্দর পর্দা রয়েছে। এদিকে কি একটা ব্যালকনি রয়েছে? আচ্ছা, বাহ, এদিকে একটা ব্যালকনি রয়েছে। আসুন প্রথমে ব্যালকনির দিকে চলে যাই।
একদম ফ্রন্ট ভিউ ব্যালকনি, সোজা বাজারের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং 2 থেকে 3 জন বসার জন্য ব্যালকনিটা একদম আদর্শ। নিচে টাইলস বসানো আছে, এখানেও ফ্লোর টাইলস দেওয়া আছে। বেডটা একবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় একটা বেড এবং এখানে 3 জন অ্যাডাল্ট খুব আরাম করে এই বেডের মধ্যে শুতে পারবেন। হেডবোর্ডের সামনেও খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এখানে টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, রিমোট রয়েছে, ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, জগ আছে, জল খাওয়ার গ্লাস আছে। এখানে এলইডি টিভি রয়েছে, টিভিতে সমস্ত চ্যানেল অ্যাভেলেবেল। বাংলা চ্যানেল আছে তো? আচ্ছা, হ্যাঁ, সুতরাং বাংলা চ্যানেল এখানে অ্যাভেলেবেল আছে। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটাও একটা নন এসি রুম, তাই তো? আচ্ছা, এই রুমটার ভাড়া কত আছে? আচ্ছা, বা আপনাদের নিচের যে 101 নম্বর রুমটা দেখালাম ওইটাতে কোনো ব্যালকনি নেই, ওটাও 800 টাকা ভাড়া বর্তমানে। এবং এখানে উইথ ব্যালকনি ফার্স্ট করে এই রুমটার ভাড়াও কিন্তু নন এসি রুম 800 টাকা ভাড়া। এখানেও আয়না রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন একবার এখানে বাথরুমটা একবার দেখে নেব। আচ্ছা, হ্যাঁ, এখানে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে, জল পড়ছে, জলের ফোর্স যথেষ্ট ভালো। আসুন একবার বাথরুমটা দেখে নেব। এই সুন্দর সাজানো গোছানো, বালতি রয়েছে, মগ রয়েছে, কল রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড আছে। শাওয়ারও এখানে রয়েছে। যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং রুমের কোয়ালিটিও যথেষ্ট ভালো। 800 টাকার মধ্যে কিন্তু এই রুমটা কিন্তু যথেষ্ট লাক্সারিয়াস নন এসি রুম। তো আমি আচ্ছা, এবার কোন রুমে যাব? আচ্ছা, এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আচ্ছা, সেকেন্ড ফ্লোরে এবার আমরা একটা এসি রুম আমরা দেখে নেব। রুম নাম্বার এটা এখনো বসাননি, 303 নম্বর রুমের দিকে আমরা এখন ঢুকছি। বাহ, যথেষ্ট সুন্দর একটা রুম। ঢুকেই ডান দিকে বেসিন এখানে রয়েছে হাত ধোয়ার জন্য। এখানেও আলাদা করে লাইটের ব্যবস্থা করা আছে, সুতরাং অন্ধকার বলে কোনো ব্যাপার কিন্তু এখানে থাকবে না। বিছানাটা একবার দেখিয়ে দিচ্ছি। বেডটা যথেষ্ট বড় একটা বেড আছে। এখানেও কি 4 জন অ্যাডাল্ট অ্যালাও? আচ্ছা, যদি অ্যাডজাস্ট করতে পারেন 4 জন অ্যাডাল্ট কিন্তু এখানে অ্যালাও কিন্তু হবে, ঠিক আছে? তার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না। এখানেও মাথার সামনে হেডবোর্ডটাও দেখুন, এখানে বেশ সুন্দর। এখানেও টেবিল রয়েছে, জগ রয়েছে, গ্লাস রয়েছে, দুখানা একদম ব্র্যান্ড নিউ চেয়ার রয়েছে, যথেষ্ট সুন্দর। এদিকে আয়না রয়েছে, এদিকে এলইডি টিভি রয়েছে, এখানে এসি রয়েছে। রুমের ইন্টেরিয়ারটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখে নিন। যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস। এদিকে নিশ্চয়ই একটা ব্যালকনি রয়েছে। আচ্ছা, এবার চলে এলাম ব্যালকনির দিকটায়। এই দিক থেকেই সোজা গেলেই কিন্তু একদম সোজা সমুদ্র, কিন্তু যাদের এখান থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছে। এসির খুব একটা দরকার কিন্তু পড়বে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সোজাসুজি একদম সমুদ্র এখানে দেখা যায়। অলওয়েজ এখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। ব্যালকনিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চেয়ার নিয়ে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে এখানেও বসতে পারবেন এবং সমুদ্রের একদম তাজা হাওয়া। একদম নতুন ঘর, একদম নতুন রুম, এখনো ঘর থেকে কিন্তু নতুন রঙের গন্ধ বেরোচ্ছে। সুতরাং আপনারা যারা চাইছেন পুরীতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা হোটেলে রুমে থাকবেন, তো এই রুমটা কিন্তু আপনারা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই রুম নাম্বারটা একবার বলো ভাই। 303। আচ্ছা, 303 নম্বর রুম এটা। আচ্ছা, এই রুমটার ভাড়া কত আছে? 1500 টাকা। এখন অফ সিজন, আর সিজনে এটা সিজনে এলে বেড়ে যাবে, তখন 1800 টাকা হয়ে যাবে। আচ্ছা, সিজনে এটা 1800 থেকে 1900 টাকা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এই হোটেল থেকে সমুদ্র হেঁটে কমিউনিটি? হেঁটে গেলে মিনিমাম 3 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, ঠিক আছে, 3 মিনিটের মাত্র ডিস্টেন্সে কিন্তু এত সুন্দর একটা হোটেল আপনারা পেয়ে যাচ্ছেন, মা লক্ষ্মী নিবাস। আসুন এই রুমের বাথরুমটা একবার দেখে নিন। উল্টো দিকে এখানে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাত ধোয়ার জন্য বেসিন এখানে রয়েছে, ডাস্টবিন রয়েছে,
1500 টাকায় বেশ সুন্দর একটা রুম, এসি রুম, এবং সমুদ্রের খুব কাছে, এবং ব্যালকনিতে গেলেই দরজা খুললেই সমুদ্রের ফ্রেশ হাওয়া কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। বর্তমানে পুরীতে লোকের আনাগোনা কিন্তু কম নেই, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সি সাইড যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো বুক রয়েছে, এবং ভেতরের দিকে একটু ভেতরে বাজারের আশপাশে যে ভালো ভালো হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ম্যাক্সিমাম হোটেল কিন্তু ফুল রয়েছে। হ্যাঁ, তো আমি এখন রিসেপশন ডেস্কে চলে এসেছি, তো আমি ভাইয়ের সঙ্গে আরো কিছু খুঁটিনাটি বিস্তারিত জেনে দেবো। আচ্ছা ভাই, তোমাদের রুমগুলো তো যথেষ্ট ভালো লাগলো আমার, এবং খুবই সাধ্যের মধ্যে। আর আমি জানতে চাই তোমাদের নিজস্ব পান্ডা আছে, পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখানে? হোটেল থেকে নিজস্ব পান্ডা ট্রাভেলস সব আছে। আচ্ছা, সুতরাং ঘুরতে যাওয়ার ব্যবস্থাও তোমরাই করে দিচ্ছ, পান্ডা তোমাদের নিজস্ব আছে, সুতরাং পুজো দেওয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা এখানে হওয়ার কথা নয়। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া আপনি নিজের বাইরে যে হোটেল থেকে খেতে হবে, নাহলে আপনি নিজের রুমে রান্না অনেক রুমে রান্না করতে পারেন। আচ্ছা, রান্না করার ব্যবস্থা আছে। বাসনপত্র কি তোমরা দিচ্ছ? বলে ফোন করে দিলে বললে ওরা ভাড়া দিয়ে। আচ্ছা, গ্যাস, ওভেন এবং বাসনপত্র তোমরা চাইলে বলে দিলে ভাড়া হয়ে যাবে, তাই তো? সুতরাং রান্না করা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। এবং এখানে আমি আরেকজনের কথা না বললেই নয়, এখানে কল্যাণদার সঙ্গে আমার দীর্ঘকালে পরিচিত। কল্যাণদা ভালো আছেন তো? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এই হোটেলে প্রথমবার যখন এসেছিলাম তখন আমি হোটেলে ছিলাম, এবং এই হোটেলের সার্ভিস কিন্তু খুব ভালো। এবং এখানে আরেকজন যে দাদা বসে আছি, দাদার নামটা ভুলে গেছে, অনেকদিন যোগাযোগ নেই। দাদা, তোমার নামটা একবার বলো। আচ্ছা, বাবাই, এখানে বাবাই দা। তো অনেক আগে এসেছিলাম, এবং সেই সময় থেকে হোটেলের সার্ভিস কিন্তু খুব ভালো। এখানে যে ভাই আছে, ভাইকে আমি নতুন দিচ্ছি, আগে আমার পরিচয় হয়নি। তো আপনারা, আমি এটুকুনি বলতে পারি একজন ইউটিউবার হিসাবে, আপনারা এই হোটেলে আসলে কিন্তু পস্তাবেন না। এবং এখানে নিজস্ব পান্ডা রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা, জলের ব্যবস্থা কিরকম কি আছে? এখানে আমার 20 লিটার জল বিক্রি হয়, 100 টাকা করে বিক্রি হয়, আপনি কিনে খেতে পারেন। আচ্ছা বাইরে দিয়ে এনে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কি এখানে কি হোটেলে কি আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? আনলিমিটেড কেবল অ্যালাউ হয়। আচ্ছা আধার কার্ড রেখে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইছি, এই হোটেলে কি পেট অ্যালাউ করেন? কেউ যদি ধরুন কুকুর টুকুর নিয়ে আসতে চায়? আচ্ছা, এটা একটা কিন্তু খুব, মানে পেট লাভারদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর যে এই হোটেলে কিন্তু পেট অ্যালাউ কিন্তু করা হয়। সুতরাং আপনারা আপনাদের প্রিয় পশুটিকে যদি নিয়ে আসতে যদি চান, আপনারা কিন্তু স্বচ্ছন্দে এই হোটেলে কিন্তু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, যথেষ্ট। আমি একবার বাইরেটা দেখিনি, ড্রিম কানেক্টের ঠিক অপোজিটেই হোটেলটা এখানে রয়েছে। এখান থেকে পায়ে হেঁটে খুব বাড়িয়ে বলা যদি নাও হয়ে থাকে, মাত্র 30 সেকেন্ড, হয়তো 30 সেকেন্ডও নয়, 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে সামনে কিন্তু বাজার। সুতরাং খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। রান্নার ব্যবস্থা ওনারা করে দেবেন, গ্যাস ওভেনের ব্যবস্থা ওনারা করে দেবেন, বাসনপত্র ওনারা করে দেবেন, শুধু নিজেকে বাজার করে রান্না করে খেতে হবে। আচ্ছা, এখানে রুম সার্ভিস কিরকম কি আছে? দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়? ঘর মোছা? আচ্ছা আচ্ছা, এবং পার ডে মাসিকে কিরকম কি চার্জ আছে? আচ্ছা আচ্ছা, মাত্র 20 টাকায় আপনি দুবেলায় ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন, ঘর মুছে দেবে, ঘর ঝাড় দিয়ে দেবে। তো এই সাধ্যের মধ্যে, এই বাজেট ফ্রেন্ডলির মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নতুন একটা হোটেল আমি আপনাদেরকে দেখালাম। আমি হোটেলের বাইরেটাও একবার দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট ভালো একটা হোটেল, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবং আপনাদের এখানে বুকিং প্রসিডিওরটা কি আছে, কিভাবে কি বুকিং করতে হবে? আচ্ছা আচ্ছা, ওনাদের আরো 4টে পূর্বাশা গেস্ট হাউস, ওনাদের মা লক্ষ্মী নিবাস, যেখানে আমি অলরেডি তার এই ভিডিও করছি। এবং কলকাতা থেকে আপনারা বুকিং করতে পারবেন। প্রবীর লাহা, নিচে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, স্পট বুকিং এর হয় তো? স্পট বুকিং এর ব্যবস্থা আছে তো? যদি রুম থাকে স্পট বুকিং নিশ্চয়ই হবে। আচ্ছা, অনলাইন বুকিং কি হয় এখানে? ধরুন আপনাদেরকে ফোন করে ধরুন পেমেন্ট করে দিল, আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপে বিলটা পাঠিয়ে দেবে। আচ্ছা, সুতরাং আপনারা যদি অনলাইনে যদি পেমেন্ট যদি করে যদি দেন এই নাম্বারে,
সুতরাং আপনাকে কিন্তু বুকিং স্লিপ কিন্তু ভায়া হোয়াটসঅ্যাপ আপনাকে পাঠিয়ে দেবে, এবং কোন থেকে কোন ডেট আপনি নিতে চাইছেন সেরকম বুঝে আপনি এখানে কথা বলে প্রবীরবাবুর সঙ্গে কথা বলে আপনি রুম বুক করতে পারেন, অথবা সরাসরি পুরীতে এসে আপনারা কিন্তু এই হোটেলে এসে মা লক্ষ্মী নিবাসে এসে কিন্তু রুম কিন্তু আপনারা কিন্তু বুক করতে পারেন। ঠিক আছে, যথেষ্ট ভালো একটা হোটেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। যদি ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন।